স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুল সামান। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে শান্তি পর্ষদ গঠন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার নাম দেওয়া হয়েছে বোর্ড অফ পিস। স্থানীয় সময় শুক্রবার গাজার প্রশাসন তদারকির জন্য এই বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করে হোয়াইট হাউস, যার প্রধান হিসেবে থাকছেন ট্রাম্প নিজে। এছাড়া রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এর আগে বৃহস্পতিবার 15 সদস্যের টেকনোক্র্যাট কমিটি গঠন করা হয়, যেটি গাজায় শান্তি প্রতিষ্ঠায় প্রশাসনিক দায়িত্বে থাকবে। এই কমিটিকে স্বাগত জানিয়েছে হামাস। এ অবস্থায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা এগিয়ে নিতে হামাস সহ ফিলিস্তিনের অন্য সংগঠনগুলোর প্রতিনিধিরা মিশরের রাজধানী কায়রোতে রয়েছেন। দীর্ঘ গাজা যুদ্ধের প্রভাবে ইসরায়েলি সেনাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে আত্মহত্যার প্রবণতা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সাম্প্রতিক প্রতিবেদনে সেনাবাহিনীর এই মানসিক সংকটের চিত্র উঠে আসে। ইসরায়েলি পার্লামেন্ট কমিটি জানায় 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের জুলাই পর্যন্ত মোট 279 জন ইসরায়েলি সেনা আত্মহত্যার চেষ্টা করেন। 2024 সালে ইসরায়েলে আত্মহত্যার 78% ঘটনাই যুদ্ধরত সেনাদের মধ্যে হয়েছে। হামলার সময় পাওয়া মৃত্যু ভয় ও নৈতিক আঘাতের কারণেই সেনারা এই পথ বেছে নিচ্ছেন বলে জানান মনোবিজ্ঞানীরা। এছাড়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে যুদ্ধাহত হিসেবে চিকিৎসাধীন 22,300 জন সেনা ও সংশ্লিষ্ট কর্মীর মধ্যে 60%ই পোস্ট ট্রমার সমস্যায় ভুগছেন। এই পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যসেবার পরিসর ও বাজেট বাড়িয়েছে ইসরায়েল সরকার। ইরানে এক সপ্তাহেরও বেশি সময় পর সীমিত আকারে চালু করা হয়েছে মোবাইল নেটওয়ার্ক। এর ফলে দেশটির মোবাইল ব্যবহারকারীরা SMS আদান প্রদান করতে পারছেন, তবে এখনও ফোন কল করার কথা বলার মতো মোবাইল নেটওয়ার্ক খোলা হয়নি। সেই সঙ্গে এখন পর্যন্ত বন্ধ আছে ইন্টারনেট পরিষেবা। এটিকে পৃথিবীর ইতিহাসের অন্যতম দীর্ঘ ইন্টারনেট শাটডাউন বলা হচ্ছে। দীর্ঘ এই ব্ল্যাকআউটের কারণে দেশটির কয়েক কোটি মানুষ পৃথিবী থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। রয়টার্স বলছে, সরকারি দমন নিপীড়নের মুখে ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ এখন অনেকটা কমে এসেছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, নিরাপত্তা বাহিনীর মারাত্মক দমনের কারণে রাস্তায় প্রতিবাদ এখন খুব কম দেখা যাচ্ছে। তবে শুক্রবার স্থানীয় গণমাধ্যমগুলো আরও কিছু গ্রেপ্তারের খবর এসেছে। এদিকে সম্ভাব্য মার্কিন হামলায় হুমকির প্রেক্ষাপটে এয়ারলাইন্সগুলোকে ইরানের আকাশসীমা ব্যবহার না করার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিমান নিরাপত্তা সংস্থা। ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করা দেশগুলোর উপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া ও চীনের সম্ভাব্য হুমকি মোকাবেলায় গ্রিনল্যান্ডের উপর যুক্তরাষ্ট্রের মালিকানা থাকা প্রয়োজন বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তাই যারা গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত হবে না, তাদের উপর শুল্ক আরোপিত হতে পারে। তবে ট্রাম্প কোন কোন দেশের ওপর কী ধরনের শুল্ক আরোপ করবেন সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানাননি। পাশাপাশি তিনি কোন আইনি ক্ষমতা বলে এই শুল্ক আরোপ করবেন সেটিও স্পষ্ট করা হয়নি। এর আগে গ্রিনল্যান্ড ইস্যুতে উত্তেজনার পারদ কমাতে ডেনমার্ক সফরে যান যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ডেমোক্রেটিক ও রিপাবলিকান আইন প্রণেতারা। 11 সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ডেমোক্র্যাট সেনেটর ক্রিস কুন্স। পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা প্রতিহত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় 12 জন সন্ত্রাসী নিহত হয়। পাকিস্তানে ISPR শুক্রবার এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, বেলুচিস্তানের খারান শহরে গত শুক্রবার সরকারি ও বাণিজ্যিক স্থাপনায় হামলা চালানোর প্রচেষ্টার সময় তা প্রতিহত করে দেশটির নিরাপত্তা বাহিনী। হামলা চেষ্টার জন্য 12 থেকে 15 জন ভারতীয় মদতপুষ্ট ফিতনা আল হিন্দুস্তানের সন্ত্রাসীদের দায়ী করা হয়। খারান সিটি পুলিশ স্টেশন, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান এবং হাবিব ব্যাংক লিমিটেড ওই হামলার লক্ষ্য ছিল। ব্যাংক দুটি থেকে প্রায় 34 লাখ রুপি লুট করলেও নিরাপত্তা বাহিনীর অভিযানে তা উদ্ধার করা হয়। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ গণমাধ্যমকে জানান, 3টি স্থানে প্রাথমিক সংঘর্ষের সময় 4 সন্ত্রাসী নিহত হন। পরে অন্যদেরও বিভিন্ন অভিযানে নিষ্ক্রিয় করা হয়। তিনি আরও জানান, অভিযানে একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পাকিস্তানে একটি ট্রাক খালে পড়ে এক পরিবারের অন্তত 14 জন নিহত হয়েছেন। আহত হন কমপক্ষে 9 জন। শুক্রবার রাতে দেশটির পাঞ্জাব প্রদেশের সারগোথা শহরে এই দুর্ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, ট্রাকটিতে মোট 23 জন যাত্রী ছিলেন।
ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের 52 জেলা থেকে খুশাবের উদ্দেশ্যে যাচ্ছিল। ঘন কুয়াশার মধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খালে পড়ে যায়। স্থানীয় কর্মকর্তারা জানান, ট্রাকের আরোহীরা একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। এই ঘটনায় গভীর শোক জানিয়ে আহতদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ প্রমাণে গাম্বিয়া ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে মিয়ানমার। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের শুক্রবারের শুনানিতে এই দাবি করে দেশটি। রয়টার্স জানায়, শুনানিতে মিয়ানমারের পক্ষে অংশ নেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী কোকো লাইং। আদালতকে তিনি বলেন, গাম্বিয়ার অভিযোগ ভিত্তিহীন। এর আগে গত সোমবার শুনানিতে মিয়ানমার সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের নির্মূল করতে অভিযান চালানো অভিযোগ তোলে গাম্বিয়া। তবে মিয়ানমারের দাবি, জঙ্গিদের হামলার জবাব দিতে ওই অভিযান পরিচালিত হয়। আন্তর্জাতিক বিচার আদালতে আরও 3 সপ্তাহ ধরে এই মামলার শুনানি চলবে। আগামী বুধবার থেকে রুদ্ধদ্বার অধিবেশন রোহিঙ্গা ভুক্তভোগীদের বক্তব্য শুনবে আদালত। এর মাধ্যমে প্রথমবারের মতো আন্তর্জাতিক আদালতে সরাসরি নিজেদের কথা তুলে ধরার সুযোগ পাবেন রোহিঙ্গারা। এ বছরের শেষ দিকে এই মামলার চূড়ান্ত রায় আসতে পারে। বন্যপ্রাণী সুরক্ষায় বড় দৃষ্টান্ত তৈরি করল ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ। প্রথমবারের মতো মধ্যপ্রদেশের মহাসড়কে নির্মাণ করা হয়েছে লাল দাগযুক্ত টেবিল টপ রাস্তা। এতে কমে এসেছে যানবাহনের গতি আর সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পাচ্ছে বাঘ, হাতি সহ অন্যান্য বন্যপ্রাণী। এটি হচ্ছে মধ্যপ্রদেশের জব্বলপুর ভোপাল হাইওয়ে। এটি গিয়েছে নৌরাদেহি অভয়ারণ্যের বুক চিরে। আর এই অভয়ারণ্য বাঘ, হরিণ, হাতি সহ বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল। এই রাস্তায় প্রায়শই দ্রুত গতিতে ছুটে চলা গাড়ির সঙ্গে বন্যপ্রাণীর ধাক্কা লাগে। এ কারণে গত 2 বছরে অন্তত 94টি প্রাণীর জীবন গেছে। দুর্ঘটনা রোধের পাশাপাশি যানবাহনের চালকদের সতর্ক করার লক্ষ্যে অভিনব পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। এখানে 5 মিলিমিটার পুরু এবং আঠালো লাল থার্মোপ্লাস্টিকের চিহ্ন দেওয়া হয়েছে। হাইওয়েটির 12 কিলোমিটার দীর্ঘ অংশে টেবিল টপ মার্কিং বা লাল রং দেখা যায়। মনস্তাত্ত্বিকরা বলছেন, লাল রং এবং উঁচু টেক্সচার চালকদের সতর্ক করে এবং স্বাভাবিকভাবে গতি কমিয়ে ঘন্টায় 40 কিলোমিটারের নিচে নামিয়ে আনতে বাধ্য করে। প্রয়োজন হয় না স্পিড ব্রেকারের। এটি বাঘ, হাতি, হরিণ, চিতাবাঘের মতো প্রাণীদের নিরাপদে রাস্তা পার হতে সাহায্য করে। একই সাথে নির্মাণ করা হয়েছে 25টি আন্ডারপাস এবং 8 ফুট উঁচু বেড়া। আঁকাবাঁকা পাহাড়ি পথে বন্যপ্রাণী দুর্ঘটনার ঝুঁকি কমাতে 122 কোটি টাকা খরচ করে এই বিশেষ প্রকল্প বাস্তবায়ন করেছে ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। এই ছিল আন্তর্জাতিক সংবাদে। এরপর দীপ্ত সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।